লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দেয়া হলো পরামর্শ পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন। কত খুশি হয়েছেন। অস্বীকার করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বড় সুবিধাভোগী টিউলিপ সিদ্দিক দাবি ব্রিটিশ গণমাধ্যমগুলোর কাজ করেছেন লবিং ইউনিট ও নির্বাচনী প্রচারণায়। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়ালো ৪৬,০০০, ৭০ নারী ও শিশু, প্রকৃত সংখ্যা আরও বেশি বলছে ল্যান্সেট। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষার পর বেশ কিছু পরামর্শও দিয়েছেন। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ ডক্টর জাহিদ হোসেন। এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত বেগম খালেদা জিয়া। ব্রিটেনে আসার পর আলোচিত লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। চিকিৎসকরা জানিয়েছেন এরই মধ্যে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও কিছু পরামর্শ। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত উজ্জীবিত আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। অনেকদিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট এবং আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কোনো সম্পর্ক নেই দাবি করলেও টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের বড় সুবিধাভোগী, এমনটাই বলছেন লন্ডনের অনুসন্ধানী সাংবাদিকরা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে ২০০৯ সাল ও এর আগের বছরগুলোতে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ লবিং ইউনিট ও নির্বাচনী কৌশল দলের হয়ে কাজ করেছেন। এমনকি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। গেল কয়েক বছরের মধ্যে ব্রিটিশ রাজনীতিতে উপরের দিকে উঠে আসেন টিউলিপ। তখনও আওয়ামী লীগের প্রতি অব্যাহত ছিল তার সমর্থন। ২০১৫ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। তারপর পরই অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মসূচিতে। সেখানে উপস্থিত ছিলেন খালা শেখ হাসিনাও। যদিও টিউলিপের ভাষ্যে শেখ হাসিনার সাথে তার কেবল পারিবারিক সম্পর্কই, রাজনৈতিক কোনো আলাপ হয় না তাদের। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে একসাথে দেখা গেছে দুজনকে। খালার সহযোগিতা না পেলে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে এত উন্নতি সম্ভব হতো না, এমনটাও মন্তব্য করেছেন টিউলিপ। স্কুলের পাঠ্য বইয়ে কি সংশোধন হলো এবার, কেনই বা এসব পরিবর্তন? এলসিটিভির স্পষ্ট ব্যাখ্যা, ইতিহাসের বয়ান পরিমার্জন আর নতুন ইতিহাস যুক্ত হয়েছে পাঠ্যপুস্তকে। সেক্ষেত্রে বোর্ডের অবস্থান নির্মোহ।
বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত সত্য উঠে এসেছে, কিন্তু বাদ পড়েছে স্বাধীনতা বিরোধীদের নেক্কারজনক ভূমিকা। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের চাওয়া কখনো যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় ইতিহাস। এসআরএস আলীর ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে। আগের বইগুলোতে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবার পরিমার্জন করে বলা হচ্ছে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান এবং পরের দিন আবারও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। গত অর্ধ শতাব্দীতে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অদল বদল হয়েছে কমপক্ষে 6 বার। অবস্থা এমন যে প্রাথমিকে যে ইতিহাস জেনে মাধ্যমিকে উঠল, সেখানে এসে দেখলো উল্টো। বিষয়টা একটু কমপ্লিকেটেড, কারণ আমি যেটা জেনে বড় হচ্ছে, আমার ছোট বোন সেটা জেনে বড় হচ্ছে না, সে আরেকটা স্টোরি জানছে। এটা অনেক সময় সামাজিকভাবে দ্বন্দ্ব লাগার কারণ হয়, একজন এক এক পক্ষ নিয়ে হতে কথা বলে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে এবার তুলে ধরা হয়েছে নির্মোহ ইতিহাস। মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে আনতে যোগ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্য নেতাদের। স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধের যে দলিলপত্র সেটাকে অনুসরণ করেছি। ভারতীয় নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী সহ অন্যান্যরা তারাও কিন্তু এই কথাগুলি বলেছেন যে এই ঘোষণার ফলে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। প্রাথমিকে বাদ দেওয়া হয়েছে 7টি গদ্য পদ্য। চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে গল্প বাংলার খোকা আর নেই। যোগ হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে টুনুর কথা নামে গল্প। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা দুখু মিয়ার জীবন। এনসিটিভির ভাষ্য, একটি পরিবারের নানা গল্প কাহিনী থেকে বের হতে চেয়েছেন তারা। শেখ রাসেলকে নিয়ে 8 পৃষ্ঠা জুড়ে আ ওয়ান্ডারফুল বয় বাদ দেয়া হয়েছে। এটিতে মূলত বঙ্গবন্ধু পরিবারের 7 সদস্যকে পরিচয় করানো, শেখ রাসেলের ছবি অঙ্কনের কথা উল্লেখ ছিল। শুধু ইতিহাস বয়ানের পরিমার্জন নয়, নতুন করে ইতিহাসও যুক্ত হয়েছে নতুন পাঠ্য বইয়ে। যুক্ত হয়েছেন আবু সাইদ, মুগ্ধ রাও। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে। জন আন্দোলনে শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে বইয়ে। সব বই থেকে বাদ পড়েছে শেখ হাসিনার ছবি। পাঠ্য বইয়ের ব্যাক পেজে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। এত কিছুর পরও 2025-এর পাঠ্য বইয়ে কিছুটা কমতি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান। তার প্রশ্ন, কেন বাদ পড়ল মুক্তিযুদ্ধ বিরোধীদের ইতিহাস? যে কারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বিশেষ করে রাজাকার, আলবদর, আরশামস, সে তাদের বয়ানগুলো কেন থাকবে না? তারা কি ড্যামেজগুলো করেছিলেন, কি ক্ষতিগুলো তারা করলেন, আমাদের বুদ্ধিজীবী হত্যা করলেন, এই বিষয়গুলো থাকা দরকার। আপনি যখন কেবলই একটা অংশকে বলবেন, আরেকটা অংশকে রেখে দিবেন, তখন বোঝা যায় সেটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে পাঠ্য বইয়ের গল্প কবিতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের। ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাঠ্যপুস্তকে আনতে হয়। কোনো রকম প্রশ্ন উঠতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এমন জিনিস এড়িয়ে যাওয়া ভালো। আমাদের তো অনেক কিছু আছে প্রতিষ্ঠিত, যেগুলো নিয়ে এখন ডিবেট নাই, সেই জিনিসগুলো আনাটা ছিল ভালো। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বলছে, এখন থেকে শুরু হোক সেই চর্চা যেখানে ইতিহাসকে কেউ ব্যবহার করবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে। দুইটা তথ্য না দিয়ে যদি রাজনীতিবিদরা ঠিক করে যে কোনো একটা যেটা সঠিক তথ্য সেটা যাতে সবসময় বহাল থাকে, এরকম একটা তথ্য, সরকার চেঞ্জ হবে বাট সঠিক যে তথ্যটা সেটা যেন চেঞ্জ না হয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান হলো মূল ইতিহাসটা যেন সবার কাছে তুলে ধরা হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সবকিছু সঠিকভাবে জানতে পারে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 4 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। জনসংখ্যার বিরাট অংশকে বিভ্রান্তহীন পাঠ্যপুস্তক দেয়া নিশ্চিত করার দাবি তাদের। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যনির্বাহী কমিটি 2025-এর নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
এই উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাপ চত্বরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধা ঘন্টা বিরতি বাদে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের। এবারের নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা 25 জন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। তারা হলেন মাহবুব আলম লাবলু, সরওয়ার আলম, আসাদুজ্জামান বিকু ও মির্জা মেহেদি তমাল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। এই ভোটের মাধ্যমে আগামী 1 বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এই সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে সবাই এসে নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে ভোট দেয় এবং যেই নির্বাচিত হন আমরা তাকে সবাই মিলে মালা পরিয়ে বরণ করে নিই। এই 1 বছরের জন্য আমরা অপেক্ষা করি যে নতুন নেতৃত্ব আসবে, আবার নতুন কিছু করবে। আমরা যেদিন ইলেকশন করি হয়তো আমাদের প্রতিপক্ষ থাকে, ইলেকশন শেষ আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। সৌহার্দ্য এবং উৎসবের বহিঃপ্রকাশ ঘটে। আমরা আমাদের নেতা নির্বাচিত করি। আমরা যারাই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন আমরা কিন্তু এই ভোট শেষে সবাই ভাই ভাই। লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যেতে চেয়েছিলেন নিপুণ, তবে বিভিন্ন সংস্থার আপত্তি থাকায় এ সময় তাকে অফলোড করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অবশ্য ফৌজদারি কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। পরে তিনি নিজেই কিছুক্ষণ পর বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক জুলাই আন্দোলনের পর থেকেই লাপাত্তা ছিলেন। সারা দেশে শীতের দাপট। সকালে হিমেল হাওয়ায় কোথাও কোথাও ছিল হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি। উত্তর ও দক্ষিণ পশ্চিমের কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা চালাচ্ছেন অনেকে। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। 15 থেকে 17 তারিখের মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46,000-এ। শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে 15 মাস ধরে চলা আগ্রাসনে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি, এমনটাই বলছে ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র। গবেষণাটি করেছেন লন্ডন স্কুল অফ হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের তথ্য মতে প্রকৃত প্রাণহানি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের তুলনায় 41% বেশি। বলা হচ্ছে গেল বছর জুন পর্যন্তই গাজায় প্রাণহানি 64,000-এর বেশি। তবে ক্রমাগত হামলায় সম্ভব হয়নি তার সঠিক হিসাব রাখা। নিহতদের 69.1%ই নারী ও শিশু। লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জন। আশঙ্কা বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। এখনও চলছে 5টি দাবানল। সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এটিকে রাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে। দুদিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে 28,000 একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। আরও 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। কিছু এলাকায় ঘটছে লুটপাটের ঘটনাও। আটক করা হয়েছে 20 জনকে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা আগামী 6 মাসের খরচ বহন করবে সরকার, এমন আশ্বাস দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।